আসসালামু আলাইকুম। আসলে দর্শক শ্রোতা, আমি প্রায় সময় জানেন যে আমি অনেকের সাক্ষাৎকার নিই, অনেকের নিই। তো আমাদের এই এলাকার কি অনেক মানুষ ওনাকে ফলো করে, ওনাকে আইকন ভাবে। তো এজন্যই আমাদের যারা নেট চালায়, যারা ইউটিউব ফেসবুকে অগ্রসর, তো তার থেকে আমি কিছু সাজেশন নেওয়া আর তো এই জন্য তার কাছে সাক্ষাৎকার করা। তো ভাই, আপনার নামটা যদি বলতেন। তো ভাই, আমার নাম হচ্ছে সুজন মার্ক। আশা করি আপনিও ভালো আছেন, আমিও ভালো আছি। জি চলো ভাই, আপনার নাম মানে আপনার কি এটা কি আপনার বাবা মার রাখা নাম সুজন মার্ক? না না না, সবাই হয়তোবা কম বেশ জানে আমার নাম হচ্ছে মোহাম্মদ সুজন। তো শর্ট করে আমারে প্রায় আমরা যখন স্কুল লাইফ থেকে আমাকে সবাই মার্ক বলে মার্ক ডাকে। কেন ভাই, যে ইলন মাস্কের সাথে মিলিয়ে রাখছেন নাকি না 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 ভাই, এই বিষয়টা আমি মানতে পারলাম না ভাই। আমি ভাই একজন রোস্টার, আপনি রোস্টারে পৌঁছায় না দিতেছেন না, ওটা বিষয়টা। আসে না যে মনে করেন উনি একজন দনকু বিলিয়নের মালিক, ওই হিসাবে নাম রাখলেন যদি আপনি হইতে পারেন, ওরকম না না। নামের বিষয়টা হচ্ছে কি, সুজন নামে অনেক লোক আছে। এই জন্য তো মার্কস রাখা। সুজন বললে কেউ একটা চিনে না। তো আমি চাইছিলাম যে আমার নামটা এরকম হোক, যেই নামে একজন ব্যক্তি পুরো পৃথিবীতে থাকবে। আচ্ছা ভাই, আপনি নেট জগতে কতদিন ধরে আসা? নেট জগতে হচ্ছে 2017 সালে আসা। সর্বপ্রথম সুজন এডিট নামে একটা চ্যানেল ক্রিয়েট করি। তো কন্টেন্ট আপ দিতাম, আপনার ট্যাগ রিলেটেড ভিডিও এডিটিং এগুলা। তো যখন দেখলাম অডিয়েন্সের ভালোবাসা বেশি, তখন আস্তে আস্তে রোস্টিং আপনি কয়টা দিকে কয়টা আগাইলাম। প্ল্যাটফর্মে কাজ করেন? আপাতত আছি ইউটিউবে আছি আর ফেসবুকে আছি। এখন আরো একটা বিষয় আপনার আপনার এই ইন্টারভিউ এর মাধ্যমে আমি বলে দিতে চাই, আমার নামে কিন্তু অসংখ্য টিকটক অ্যাকাউন্ট আছে। আপনি টিকটক করেন না? না না না, আমার কিন্তু না পার্সোনালি না, টিকটক অ্যাকাউন্ট নাই। অনেকে করে যে আপনার না এই না, যে টিকটক, টিকটকের ভিতরে আপনার সুজন মার্কস নামের টিকটক আছে অনেক। এখন শুনেন আমি বলি। দেখা যায় যে আমার নামে অনেকে ফেক আইডি খোলে। করেন। বিষয় হচ্ছে কি, আমি আসলে ছোট থেকে আমার একটা জেদ জেদ কাজ করে যে কখনো কারো ফলো বা কারোর মতো হওয়া, ওই বিষয়গুলো আমার মধ্যে কাজ করে না। আপনি আমি কাউকে আইকন নিজে পাবেন না? না না না, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণে জ্ঞান বুদ্ধি দিছে। তো আমি চেষ্টা করি সবসময় নিজের আইডিয়া দিয়ে কিছু মেক করা। তো ওই জায়গা থেকেই রোস্টিং এ আসা। আর রোস্টিং ভিডিওগুলো আমার একটু ভালো আচ্ছা, লাগতো। রোস্টিং করেন যে আপনাকে কেউ গালাগালি করে না? গালাগালি বলতে নেটে এখন মনে করেন আপনার সব তো আর পজিটিভ থাকে না, কিছু নেগেটিভ তো আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই নেগেটিভ দিক থাকবে। কারণ একটা দিকে ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে। গালাগালি কতটুকু শোনা লাগে আপনার এই রুস্টের কারণে? এখন রোস্টিং করলে আমি গালাগালি বেশি একটা শুনি না, তবে আমার অনেক অডিয়েন্স আছে না, কমেন্টে অনেক মনে করেন রকম। আপনাকে সবচেয়ে মনে করেন বাজে কমেন্ট আপনি যদি একটু বলতেন, আপনার মনে থাকে এরকম একটা বলতেন যে সব থেকে বাজে কমেন্ট আমার হচ্ছে সর্বপ্রথম যখন রোস্টিং আসি, জি। আমাকে বলে তুই ভিডিও ভালো বানাইতে পারছ না, তোর ভয়েস সুন্দর না। না এইসব না না, রোস্টিং এর কমেন্টগুলো ক্ষেত্রে আসে আপনি আর যেমন কি। একজনকে পচাইলেন, হ্যাঁ যেমন একজনকে হেও করলেন, সে কি আপনাকে কোনো পাল্টা রিঅ্যাকশন এরকম আসে নাই কখনোই? হ্যাঁ 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 মানে হ্যাঁ, ওইটা বলতেছি যে সে একজন টিকটকার ছিল আমাকে হচ্ছে সে রিপ্লাই ভিডিও, অবশ্যই রিপ্লাই ভিডিও না, সর্বপ্রথম সে হচ্ছে আমাকে নিয়ে কথা বলছিল টিকটকে। আপনারা হয়তোবা চিনবেন, খালাতো বোন। তো ওই সময় দেখলাম আমি একটা ওনারে রিপ্লাই ভিডিও দিছিলাম। তো সেই ক্ষেত্রে এমন হয় আর কি। না না, আমি বলতে চাইছিলাম মনে করেন যে আপনি যে রোস্ট করেন, যেমন ধরেন আমাকেই করলেন, আমি যখন পাইলাম তখন আমি ভাই, তো আপনি আমারে রোস্ট করতেছেন না আজকে। না, এটা না, যে তখন ওইটা থেকে একটা মন্তব্য আছে না যে এই বেটা তুই আমার এইভাবে কথা বলি তুই আমার না না, না পাইয়া, দেখা এরকম যায় কোনো কি কমেন্ট করে নাই? অনেক সময় ঘটনা ঘটে কি, কারো একজনের রোস্ট করলাম, সে কি করে ইনবক্সে আসে, আমার মেসেজ করে, বলে যে ভাইয়া ভিডিওটা ডিলিট করে দেন, আমার পারিবারিক হ্যাঁ, সমস্যা, মানে আমি এই ওইটাই সমস্যা জানতে ওই যে সমস্যা। আপনাকে বাজে কি মন্তব্য করছে লাস্ট এমন একটা যদি অনেক বলতেন টিকটকার আছে, মানে অনেক যে আপনি টিকটকার যে, আছে। আমি বলতে চাইছি যে আপনি যে মনে করেন যার রোস্টিং করলেন, হ্যাঁ, এই বিষয়ে যে আপনি যে সহ্য করেন যে একটা গালি বা মন্দ কথা না যে না সহ্য না করেন, না, আমি ওরকম বলি, কিছু শোনেন একটা। শোনেন, আমার কন্টেন্ট হচ্ছে এরকম। ধরেন আপনি একটা ভুল কাজ করলেন, জি। ভুল বলতে আপনি একটু 18+ রিলেটেড কাজ করলেন, খারাপ হ্যাঁ। খারাপ কিছু ফেসবুকে বা আপনি অন্য প্ল্যাটফর্মে ছড়াইতেছেন, হুম। যে বর্তমানে টিকটক প্ল্যাটফর্ম। হুম। তো আমি সবসময় করি কি, দেখা যায় যে আপনার একটা খারাপ দিক আছে, এই দিকটা আমার পছন্দ হয় নাই, বা আপনি আপনার দিকগুলা অন্যরকম আমার পছন্দ হয় না, ওই সময় আমি আপনার রোস্ট করবো। পাইছেন? প্লে বাটন 21 সালে পাইছিলাম, 2021 সালে একটা পাইছিলাম, আর 2025-এ আইসা কিছুদিন আগে, 4-5 দিন আগে একটা পাইলাম। আপনি কি আইডি কি দুইটা নাকি? আপাতত চ্যানেল আমার এখন 2টা আছে। দুইটাতেই দোনোটাই প্লে বাটন পাইছেন? দুটোটাতে পাই নাই, একটাতে পাইছি। একটাতে পাইছেন? হুম। এটার মডেল যদি খুবই বলতেন। গুরুত্বপূর্ণ একটা মডেল প্রশ্ন করছেন। মডেলটা যদি বলতেন। এটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স। কোথা থেকে নিছেন? তো এটা বসুন্ধরা থেকে নিছি। আচ্ছা ঢাকাতে না? আচ্ছা, এই বিষয়ে আমি জি। একটু বলি, জি। আপনি যে বিষয়টা, এটা অনেকেই আগ্রহ পাইবো হয়তো। হুম। আমি এ পর্যন্ত অনলাইন থেকে যে ইনকাম করি, জি। ওই আর্নিং এর কিছু অংশ টাকা দিয়ে আমি হচ্ছে ফোনটা নিছি। তো ফোনটা আসলে অনেকে মনে করে যে শো অফের জন্য নিছি,
আসলে শো অফ করার জন্য মানে না। এটা আপনার কাজের ক্ষেত্রে মনে করেন যে আসলে যারা অনলাইনে আমার ভিডিওর কোয়ালিটি ভালো হওয়ার জন্য। না যারা অনলাইনে কাজ করে, যেমন আপনার একটা সোলজার যুদ্ধ করে তার বন্দুকের সাহায্য নিয়ে, হ্যাঁ তো হ্যাঁ আপনি হ্যাঁ। হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনার ভালো ক্যামেরা ভালো মোবাইল না থাকে তো আপনি চালাবেন কিভাবে? এখন দেখেন এটা- আমি একটা কথা বলি, কিছুদিন আগে আমি এক এক টিকটকারে রোস্ট করছিলাম। যদি বলতেন মোবাইলটার দাম কত ছিল এই জন্য? শুনেন, দামটা না বলি, কারণ 16 প্রো ম্যাক্স দাম সবাই না অলরেডি একজন জানে। বলছিল যে ওই আপনার কমেন্টে করছিল, হয়তো আপনি ফলো করে নাই, যে ভাই আপনি কি মোবাইল কত দাম নতুনদের জন্য আমি মনে করি প্রথম অবস্থায় আইফোন কিনাটা ঠিক হইব না। হ্যাঁ হ্যাঁ কারণ- হ্যাঁ এটাই কারণ দর্শকদের হচ্ছে সামনে একটু- কারণ হচ্ছে দেখেন, আমরা কন্টেন্ট বানাই, আমরা কন্টেন্টের, আপনারা যখন কন্টেন্ট বানাবেন, মানে দর্শকের উপদেশে, মানে যারা নতুন কন্টেন্ট কিউট করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে করে বলেন তো আমার যে- মনে হয় আমি সর্বপ্রথম আইটেল ফোন দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি। তো আমার মনে হয় প্রথম অবস্থায় একটু কষ্ট করে ভিডিও বানাইলে দেখা যায় যে ভিডিওর মর্মটা বুঝবো, বা ভিডিও কিভাবে করলে কি হইব এটা বুঝবো। প্রথম অবস্থায় লাভ দিয়ে আপনি আইফোন নিয়ে নিলেন, তখন দেখলেন যে হঠাৎ করে 1 মাস 1.5 মাস পর আর ভালো লাগবে না আপনার। এখন বর্তমানে কিন্তু ওরকম একটা ইনকাম হচ্ছে না ফেসবুকে। না সবাই জানে। রিলসও তো নাই। আমার মনে হয় ইনকাম করার পরে ফোন নেওয়াটা ভালো বা ক্যামেরা নেওয়াটা ভালো। তো ওনাদের উদ্দেশ্যে একটু বললেন, যেহেতু যে মানে ভাইয়ের কথা হচ্ছে যারা নতুন কন্টেন্ট করতে চাচ্ছেন তাদের ভাইয়ের কথা হচ্ছে যে আপনারা আগেই নতুন মোবাইল নেওয়ার দরকার নেই, আপনাদের যা আছে তা নিয়ে চলেন, যখন আপনার এটা থেকে ইনকাম হবে ওইটা দেখে আপনি পরে একটা নিয়েন। তবে হ্যাঁ, একটু ভালো মানের ভিডিও ক্যামেরা নিয়েন, যাতে আপনার দর্শকটাও যাতে কি করে অবশ্যই। ওই আপনার আইফোন যেমন- দরকার নাই। যেমন ভাইয়া, হুম। যেমন হচ্ছে ভিভো ফোন নিতে পারে, ভিভোর ক্যামেরা যথেষ্ট পরিমাণে ভালো। আমি সেকেন্ড টাইম এই যে এটা দিয়ে আমি ভিডিও মেক করতাম, তো এখন হয়তো বা আইফোন নেওয়া হয়েছে। আচ্ছা ভাই, আপনার এই মানে এই যে নেট জগতে আপনি আগে কি করতেন, বা এই অন্য কোনো জায়গা থেকে আপনি প্রশিক্ষণ নিছেন কিনা? না, বিষয়টা হচ্ছে কি, আমি ছোট থেকেই মানে আপনার ইলেকট্রনিক বিষয়গুলো, যেমন ফোন, ল্যাপটপ, আপনি হয়তো বা জানেন আমি ফ্রিল্যান্সার, আমি ওয়েব ডেভেলপার, ওয়েবসাইট মেক করতে পারি, অ্যাপস তৈরি করতে পারি। তো এইসব বিষয়গুলো আমি হচ্ছে না আমি একটা জিনিস শুনছি যে আপনি শুনুন। নাকি এই এফডিসি তে কাজ করছিলেন কিছুদিনের জন্য, এটা কিছুদিন না, আমি হচ্ছে নাটকে এখনো কাজ করি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। হয়তোবা আপনারা আমার অনেকগুলো কাজ দেখছেন। আপনারা যদি কয়েকটা নাটক Recently- বা আপনারা বা করছেন এরকম যদি নাম বলতেন যে রিসেন্টলি নজর, তারপর আপনার হাফ হাতার শার্ট, এগুলোর ভিতরে আপনি কাজ করছেন তখন, মানে কি আপনি কি ওইখানে প্রডিউসার তারপর হিসেবে ছিলেন? শেষে না আমি হচ্ছে একজন ডিরেক্টর, মানে বিষয়টা হচ্ছে কি, ডিরেক্টরের সহকারী, মানে সহকারী ডিরেক্টর। তার প্রতি আমার একটা ভালোবাসা আছে, সবসময় থাকবে, কারণ তারা ভালোবাসে দেখে আমি এখনো আছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আরেক সময় যদি দেখা হয় ইনশাআল্লাহ তবে আপনার